একই বৃষ্টিতে সবাই ভিজলাম। আমার গলা তো বসা ছিল, বসে গেছে। জামিনেদারটা দাঁড়ানো ছিল, বসে গেছে। কারো গলাটা লাফাত ছিল, একটু একটু বসছে। কিন্তু সুকারতার গলায় এতটুকু বসেও নাই, এদিকেও যায় না, ওদিকেও যায় না, অন্যরকম ব্যাপার। এটা কেন ঘটনা বলছি? যে যার গতি যেমন, গতি এবং প্রকৃতি, আমাদের সাংসারিক মায়ায় যখন আমরা বদ্ধ হই, এই জিনিসগুলো ভাগবত তত্ত্ব, সৎসঙ্গে এই কথাগুলো একটু আমরা অন্যরকম ভাবে বলি। তাই আমার মন আজকে শনিবার, কালকে রবিবার, ইস্টার সানডের বন্ধ দিয়েছে, হঠাৎ করে দিত না, তাহলে হয়তো আরেকদিন থেকে যেতাম। মন কিন্তু চলে গেছে ঢাকায়। মন যখন প্রবৃত্তিমুখী হয়, মন যখন অন্য চিন্তার দিকে চলে যায়, তখন ঈশ্বরীয় প্রেম আমার মধ্যে কাজ করে কম। এটা টনিক আমার মধ্যে কাজ করে না। হোমিওপ্যাথি ওষুধের একটা নিয়ম আছে, যদি ওষুধের বিষয়ে রোগী জানে, ওষুধ কাজ করে কম। আর রোগী যদি বিশ্বাস করে না জেনে খায়, এটা কাজ বেশি করে। কেননা ওটা মনোজগৎকে বেশি আকর্ষিত করতে পারে। তা কেন এই কথা বলছি? আমার ঢাকায় যাওয়ার টান আছে, এক একজনের এক এক রকম টান আছে। সুগন্ধার কোনো টান নাই, তার একটাই টান কি, এরপরে বিরামপুরতে জাম, মানে মাথার মধ্যে শুধু ওই, এর মধ্যে বৃষ্টি হচ্ছে না, ঝড় হচ্ছে, তুফান হচ্ছে না, কি হচ্ছে, কোনো কিছুই তাতে ইফেক্ট করতে পারে না। এটা বলে ভাগবত প্রেম। ভাগবত প্রেম কাকে বলে? আমরা শুধু গল্প করলাম, ভাগবত প্রেমের বাস্তব উদাহরণ আমরা দেখি না। এই প্রেমে কি হয়? খায় না, মাথায় দেয়। এ কি কাজে লাগে আমার জীবনের, কোথায় কাজে লাগে? জীবনের জন্য যে ধর্ম, সেটাকেই ধর্ম বলে। বলছে যা করলে বাঁচা বাড়া সমন্বয়ে উজান ধায়, তাকেই জানিস ধর্ম বলে। ধর্ম থাকে আর কোথায়? বলে ধর্ম কোথায় খুঁজবো? Beware of those men whose God in the sky, তাদের থেকে সাবধান হও যাদের ভগবান আকাশে থাকেন। কে বলছেন? বার্নার্ড শ। কেন? আকাশের ভগবান আমাকে কিছু করে দেয় না কখনো, আমাকে নিজে আমার কর্মগুলো করতে হয়। আমি মন্দিরে সুন্দর করে শুক্লা পঞ্চমী তিথিতে মা সরস্বতী দেবীর আরাধনা করছি, নিষ্ঠা ভরে উপোস রেখে অনেক সুন্দর করে আমি পূজা দিলাম। মা, লেখাপড়া করলাম না, আমার ভালো রেজাল্ট হবে? মা সরস্বতীর ক্ষমতা আছে, আমি লেখাপড়া না করলেও শুধু পূজা দিলে আমাকে ভালো ফলটা দেবে? কোনোদিন দেবে না। যদি দিত তাহলে সমস্ত হিন্দু এ প্লাস পেত। হিন্দুরা সরস্বতী পূজা করে, মুসলমানরা করে, খ্রিস্টানরা করে। মুসলমান খ্রিস্টানরা এ প্লাস পায় না। তাহলে আমি পূজা করছি, মা সরস্বতী দান দিচ্ছে কাদের? অন্যকে। কেন? কারণ আমি পূজা করছি না বুঝে, আর ও পূজা না করেও পূজার যে কাজ সেটা ঠিকই করছে। বলছে তুমি লক্ষ্মী পূজা করো, তুমি যদি নিজে লক্ষ্মী না হয়ে ওঠো, তোমার মধ্যে যে শ্রীবোধ, লক্ষ্মীবোধ, এ যতক্ষণ না হয়ে উঠবে, তুমি হাজার লক্ষ্মী পূজা করে কোনো লাভ হবে না। কেন বলছি? আজকে আমরা বিভিন্ন রকম সংস্কারে আবদ্ধ, অনেক কিছু করছি, কিন্তু আমি মা লক্ষ্মী পুজো করে যদি আমার ব্যবসা ভালো না হয়, আমি গণেশ পুজো করে যদি আমার ব্যবসা ভালো না হয়, সরস্বতী পুজো করে যদি আমার লেখাপড়া ভালো না হয়, আরেকজন না করেও যদি ভালো হয়, তাহলে আমি দোষ দিব কাকে? মাকে। যে মার পুজো মা ঠিক মতো কাজ করছে না, মাকে তো দোষ দেওয়া যায় না, আর মার দোষ হয় না। মা সরস্বতী ঠিক আছেন, মা দুর্গা ঠিক আছেন, মা কালী ঠিক আছেন, কিন্তু আমি ঠিক নেই। আমি সঠিকভাবে পূজা করা শিখি। তার মানে কি? বৈষ্ণব ধর্ম ঠিক আছে, বিষ্ণু ঠিক আছেন, শ্রীকৃষ্ণ ঠিক আছে, গীতা ঠিক আছে, ভাগবত ঠিক আছে, বেদ ঠিক আছে। আমরা যারা ওইগুলার নামে চলছি, আমরা ঠিক নেই। আমরা যদি ঠিক থাকতাম, তাহলে আমাদের মধ্যে ওই গৌরের প্রেম জাগতো। কি করেছিল গৌর সুন্দর? গৌর সুন্দর কীর্তনের দল করেছিলেন। আমার প্রেমের গোড়া যখন নদিয়ার বাটে বাটে কীর্তন করতেন, তখন জগাই মাথায় নিত্যানন্দ প্রভুকে কলসির কেনা মারলো না? আচ্ছা, জগাই মাথায় যে কলসির কেনা মারলো, তাহলে উল্টো কাজ আমার গৌর সুন্দর করতে পারত, সে ক্ষমতাও তার ছিল, কিন্তু সে ক্ষমতা তার শিক্ষার ভিতর দিয়ে নিত্যানন্দ মহাপ্রভু আটকে দিলেন। অর্থাৎ মাদাইকে শাস্তি দিতে চেয়েছিলেন কে? আমার গৌর সুন্দর।
কিন্তু নিতাই যখন প্রেম পেয়ে গেল বললো যে না, এ তো শিক্ষা নয়, এ আমি কখনো করতে পারবো না। আর তাই জগতের সবাই আমার জন্য যাই করুক, আমি সব ক্ষমা করে দিলাম। আজকে শুক্রবার অনেক কষ্ট হয়, আমাদেরও অনেক কষ্ট হয়। কষ্ট হয় কেন? যখন আমরা সত্য কথাগুলো বলি, যখন আমরা জীবনের কথাগুলো বলি, যখন আমরা ঠাকুরের কথাগুলো বলি, যখন আমরা গীতার কথাগুলো বলি, যখন আমরা বেদের কথাগুলো বলি, মানুষ বোঝে না, না বুঝে, না জেনে, না করে মানুষ উল্টো অনেক রকমের কথা বলে, যে কথাগুলো ঠিক না, যে কথাগুলো মিথ্যা, যে কথাগুলো বানর, যে কথাগুলো ছলকারিতা, যে কথাগুলো হঠকারিতা, যে কথাগুলোর মধ্যে ধর্ম না থেকে অধর্মে থাকে, যে কথার মধ্যে হিংসা থাকে, দেশ থাকে, তাও কিছু মনে করি না। কেননা আমরা জানি যখন নদিয়ার বাটে বাটে কীর্তন প্রচার করেছিলেন জগাই মাদাই যারা, তারা ঠিকই কলসির কানা মেরেছিল। আমাদেরও কলসির কানা খেতে হয়। ও কলসির কানা আমরা খেয়ে খেয়ে অভ্যস্ত, কিন্তু জানি যখন এই প্রেম বুঝবে কেউ, যখন বুঝবে আমার ঠাকুর কেন এসেছেন, কেন সেই নদের গৌর আবার তাকে আসতে হয়েছে, তখন ওই জগাই মাথায়ও একদিন এই ভক্ত হবে, হতেই হবে। এই দুনিয়াতে রাধা নাম এমন এক জোয়ার নিয়ে এসেছে, সেই জোয়ারে আপনি বিশ্বাস করেন না করেন, আপনি তাকে মানেন না মানেন, আপনি যদি জীবনকে ভালোবাসেন, আপনি যদি সুন্দর করে বাঁচতে চান, আপনি যদি সুন্দরকে বুঝতে চান, আপনি যদি সুন্দর করে জীবনে সবাইকে নিয়ে ভালো থাকতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে আপনার অন্য কোনো উপায় নেই এই রাধা নামে আশ্রয় গ্রহণ করা ছাড়া। তাই আজ অথবা কাল অথবা পরশু জগতের সবাইকে রাধা নামের দীক্ষা নিতেই হবে, কোনো উপায় নেই। আমাদের উপায়, আমরা আমাদের কীর্তন করে চলবো। নদিয়ার বাটে বাটে